পাঁচমিশালি রান্নাঘরের তরফ থেকে আজকে আমি যে রেসিপিটি নিয়ে হাজির হয়ে গেছি সেটি মুখে স্বাদ ফেরাতে খুব কাজে লাগে। এটা একটা তেতো চচ্চড়ি, বুঝতেই পাচ্ছেন। আমার প্রসেসে এটা রান্না করে দেখুন, এটা খেতে খুবই টেস্টি হয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ, আর নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগতম। আসুন দেখে নেওয়া যাক রেসিপিটি আমি কিভাবে বানাই। আজকে আমি বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করব গিমের শাকের একটি রেসিপি, যে রেসিপিটা আপনারা খেলে মুখে রুচি ফিরে আসবে। দেখুন, এই যে গিমের শাকগুলোকে আমি ছাড়িয়ে রেখেছি। এই যে এরকম হয় গিমের শাকগুলো, এই যে দেখছেন এরকম গিমের শাককে আমি কেটে এরকমভাবে রেখেছি। এই যে এই ডাঁটিগুলো এরকমভাবে বের করে নিই। এই যে এইভাবে ডাঁটি বেরিয়ে এসেছে, এই যে দেখছেন ডাঁটি, এগুলোর থেকে আমি এগুলো এই যে এইভাবে খুলে খুলে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, আমি শাক পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি। এ দেখুন, এটা কিন্তু কুচোবার কোনো প্রয়োজন নেই, কারণ এতটাই কুচি কুচি, খুব ছোট ছোট পাতা হয় এর, ওই কারণে কুচানোর কোনো প্রয়োজন নেই। শাক কেটে নিয়েছি, আর নিয়েছি কিছু সবজি, আলু এরকম পাতলা করে কাটা, ডুমো করে কাটা মিষ্টি কুমড়ো, আর এরকম ডুমো করে কাটা একটা বেগুন নিয়ে নিয়েছি, ছোট আকারের একটা বেগুন, আর কয়েকটা কাঁচা লঙ্কা, সাথে নিয়েছি কয়েকটা বড়ি। ব্যাস, এবার আমি চলে যাচ্ছি গ্যাসের কাছে। গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি বন্ধুরা, কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে এসেছে, দিয়ে দিচ্ছি বড়ি। প্রথমে আমি বড়িগুলোকে ভেজে নেব। বড়ি ভাজতে টাইম লাগে না, 1 মিনিটের মধ্যে দেখুন বড়ি লাল হতে লেগেছে দেওয়ার সাথে সাথে। হয়ে গেছে বড়ি লাল। এবার আমি গ্যাসটা কমিয়ে দিয়ে বড়িগুলোকে তুলে নিচ্ছি। বড়ি ভাজার পর যে তেলটা অবশিষ্ট আছে, প্রায় 2-2.5 টেবিল স্পুন মতো সর্ষের তেল, সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এতে ফোড়ন হিসাবে আমি 5 ফোড়ন ইউজ করছি। দেখুন 5 ফোড়নটাকে একটু নেড়ে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুমড়ো। ফার্স্টে খুব বেশি তেল দিয়ে করব না রান্নাটা আমি, যেহেতু এটা খুবই হেলদি রান্না, মুখের স্বাদ ফেরাতে ইউজ হয়, এমনকি রুগীরাও এটা খেতে পারেন। আমি কুমড়োটাকে একটু নেড়ে নেবো যাতে কাঁচা গন্ধটা নষ্ট হয়ে যায়। দেখুন বন্ধুরা, কুমড়োটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এই সময় আমি এর পাশে দিয়ে দেবো বেগুনগুলো। বেগুনগুলোকেও কুমড়োর সাথে এবারে নেড়ে নেব। দেখুন বন্ধুরা, বেগুনটাও অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেবো আলু। দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কায়, দেখুন চিড়ে দিয়েছি মাঝখান থেকে, দেখে বুঝতে পারছেন। এবার এতে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু স্লো করে দিচ্ছি। এই সময় স্বাদ মতো লবণ। এইটা আমি ঢাকা দিয়ে ভালো করে নেড়ে নেবো, তাহলে আলু সেদ্ধও হয়ে যাবে, আলু এবং অন্যান্য সবজি সিদ্ধও হয়ে যাবে, আর ভালো করে ভাজা ভাজাও হয়ে যাবে। নুনটাকে আমি ভালো করে মিশিয়ে দিলাম, দিয়ে কম আছে আমি ঢাকা দিয়ে দেবো। এখন কিন্তু আমি শাক দিইনি। এবার ঢাকাটা আমি লাগিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আলুটাও মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে, আর অর্ধেক সিদ্ধও হয়ে গেছে। এবার জল দেবো যখন, তখনও তো কিছুটা সিদ্ধ হবে, ওই কারণে এর বেশি আমি আর করবো না। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শাকগুলো। শাকটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার যেহেতু তেতো জিনিস দিলাম, আমাদের যে কোনো তেতো জিনিসে, এমনকি নিম পাতাতেও চিনি দিতে হয় বলে, এই কারণে আমি এতে স্বাদও বাড়বে,
ওই কারণে আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আমি ভালো করে মিশিয়ে দিলাম, আগেই নুন দেওয়া আছে। এবার আমি একটু চাপা দিয়ে শাকগুলোকে হতে দেবো। যতক্ষণ শাকটা রেডি হচ্ছে আমি ততক্ষণ এই বড়িগুলোকে একটু ভেঙে নেব। খুব দেখুন এইভাবে ভেঙে নিচ্ছি বড়িগুলোকে। বড়ি আমি গোটা রেখে দিলাম, যেটা আমার পরে গার্নিশিংয়ে কাজে লাগবে। আর বড়িগুলোকে আমি এই রকম টুকরো করে নিয়েছি, একটু বড় বড়ই টুকরো করে রেখেছি, একদম গুঁড়ো গুঁড়ো করে নিই, তাহলে মুখে পাওয়া যাবে না, এখানে একটু বড় বড় করে টুকরো করে নিলাম। একটা বড়ি একবার নেড়ে দেবো বলে এটা ওঠালাম। এই দেখুন শাক থেকে জল বেরিয়েছে, কিন্তু আমার আরেকটু সিদ্ধ হতে লাগবে, ওই কারণে আমি একটু জল অ্যাড করে দেবো। এই দেখুন অল্প একটু জল আমি অ্যাড করে দিলাম, খুব বেশি দেবেন না তাতে, কারণ আমি জিনিসটা তেঁতো চচ্চড়ি যেটা সেটা তো মাখা মাখাও হবে, সেই কারণে। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। দেখুন জলটা টেনে নিয়েছে, এইটা যে জল আছে আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি ভাজা বড়ি। এই বড়িতে সেই জলটা আবার টেনে নেবে, সেই কারণে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। চচ্চড়ি রেডি। এর মধ্যে আমি ছিটিয়ে দেবো আমার আগে থেকে তৈরি করে রাখা ভাজা মশলা। এই ভাজা মশলাটা আমি বানিয়েছি গোটা ধনে আর গোটা জিরে কে, এ দেখুন গোটা জিরে আর গোটা ধনেকে শুকনো কড়াইয়ে ভেজে নিয়েছি, আর একটা শুকনো লঙ্কা ওর মধ্যে দিয়েছি। এটা 1 চামচ এতে ছিটিয়ে দিলাম, এতে গন্ধটা খুব ভালো আসে। আর গিমের শাকের আমি যেহেতু এখানে কোনো মশলা ইউজ করিনি, তাই গিমের শাকে শাকের যে একটা হালকা গন্ধ থাকে সেই গন্ধের ভাবটাও এতে চলে যায়। বড়ি আর এই ভাজা মশলা পড়লে অসাধারণ লাগে এই চচ্চড়ি। আপনাদের আমি সার্ভ করে দেখাচ্ছি। বন্ধুরা আমি সার্ভ করে দিয়েছি, উপরে গোটা বড়িগুলো দিয়ে খালি সার্ভ করেছি। দারুণ স্বাদের এই তেঁতো চচ্চড়ি আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখবেন। যাদের কোনো অসুখে ভুগে বা যে কোনো কারণে মুখের স্বাদ চলে গেছে, এই চচ্চড়িতে মুখের স্বাদ ফিরে আসবে। তেঁতো চচ্চড়ি এটা। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল অপশানটি ক্লিক করতে ভুলবেন না বন্ধুরা। নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগতম, পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন, দেখতে থাকুন পাঁচমিশালি রান্নাঘর। ধন্যবাদ।